গরম পড়তে শুরু করেছে আর রান্নাঘরে থাকা দায় পরিস্থিতির জেরে গ্যাসের দামও কিন্তু বেশ চড়া। এই সময় এমন কিছু রান্নাবান্না দেখাবো যাতে গ্যাসের সাশ্রয় তো বটেই, আর সময়ও বাঁচবে। কিংবা সারাদিন ধরো যারা কাজে শেষে বাড়ি ফিরে রান্নাবান্না করো, তারাও অবশ্য এই রেসিপিটা ট্রাই করো। ডালনা বানাতে আমাদের লাগবে একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপে, আলু, টমেটো, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁপেগুলোকে লম্বা লম্বি টুকরো করে নিলে চোকলা ছাড়াতে কিন্তু সহজ হয়, আর মাঝের বিচিওয়ালা অংশটাও আমরা খানিকটা ফেলে দেব। বীজগুলোকেও পরিষ্কার করে সমান মাপে টুকরো টুকরো করে কেটে নেব। আলুর চোকলা ছাড়িয়ে আলুগুলোকেও সমান মাপে ডুমো ডুমো করে কেটে নেব। টমেটোটাকে 4 ভাগ করে টুকরো করে নিয়েছি, আর তার সাথে একটু আদা দিয়ে পুরোটাই মিক্সিতে বেটে নেব। প্রেসার কুকার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি আস্ত শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে প্রথমে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে 2 মিনিট মতো সাঁতলে নেব, আর এবার পেঁপেগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে আরও 1-2 মিনিট মতো সাঁতলে নিয়ে এবার বেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। একে একে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আরও 1-2 মিনিট মতো খুব ভালো করে সাঁতলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে কষালে পরে রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এবার দিয়ে দেব 2 কাপ মতো গরম জল। প্রেসার কুকারে ঢাকা দিয়ে দেব। আমি পুরোটাই মিডিয়াম আঁচে রান্না করেছি, আর আমার মাত্র 1 থেকে 2টো সিটি লেগেছে। তোমরা তোমাদের আন্দাজ মতো প্রেসার কুকারে সিটি দিয়ে নিও। আলু আর পেঁপেটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। নামানোর আগে অবশ্যই 1 চামচ মতো ঘি, সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। বাড়ির বয়স্করা নিরামিষ খান, তাই ওনাদের জন্য খানিকটা সরিয়ে নিয়েছি। আর এখানে একটা প্যানে সামান্য সর্ষের তেল গরম করে নিয়েছি। কয়েকটা চিংড়িতে নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সেটা 2 থেকে 3 মিনিট মতো সাঁতলে নেব। আর এবার তেল শুদ্ধ চিংড়ি মাছগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছের তেলেই কিন্তু রয়েছে চিংড়ির সমস্ত অ্যারোমা, তাই তেলটা কিন্তু দিতে ভুলো না। চিংড়ি দেওয়ার পর আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, কত কম সময়ে আমাদের নিরামিষ কিংবা আমিষ আলু পেঁপের ডালনা তৈরি হলো। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে উৎসাহ দিও। পরের পর্বে ফিরে আসবো এমন অনেক নতুন রেসিপি নিয়ে, আর ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।